নবীজির স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে পরিপাটি করে গোসল করে সুন্দর করে সাজিয়ে বিছানায় নতুন চাদর বিছিয়েছে। আশপাশের মেয়েরা এসে ডাক দিয়ে বলে, মাইমুনা কে আসবে এমন, এত সুন্দর করে সাজিয়েছে ঘর। হযরতে মাইমুনা বলে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। মহিলারা হেসে ফেলেছে, ডাক দিয়ে বলে, স্বামী আবার মেহমান হইল? হযরতে মাইমুনা বলে, মেহমান না মানে তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার কাছে আমার স্বামী। আর আপনার বউ যদি সাজগোজ করে বিছানায় নতুন চাদর বিছায়, যদি আপনি বলেন কি গো আজকে এত আনন্দ, জানো না লোক আসবে, তার মানে আপনি ওর কাছে লোকই না। আপনি কি, আপনি শুধু ওই খোকার বাপ, তাছাড়া আপনি লোক না। ওর কাছে লোক হচ্ছে ওর বিয়াই। না, মেয়েরা যদি নেককার হতে চায়, প্রথম নাম্বারে স্বামী আসলেই সব কাজ ওর বাদ। নবীজি এমনও জানিয়েছে, যদি চুলার উপরে দুধ গরম হয়ে উতলিয়ে পড়ে যায়, যায় যাক, ও দরকার হয় 500 টাকার দুধ মাটিতে পড়ে যাও, তাও স্বামীর ডাকে সাড়া দাও। আজ মেয়েরা যদি একটু সাড় দিত, এই রেসপন্সটা আমাদের দিকে এগিয়ে যেত, আজ হাজারো পরিবারে পরকীয়া প্রেম মুক্ত হয়ে যেত। আমার তো বিশ্বাস হয় না, মনেও হয় না যে মানুষ পরকীয়া প্রেম করবে কি দিয়ে, এমনি শরীর চলে না। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল ছাড়া ওর শরীরই চলে না। এরপরও যদিও লাইন করে বসতে হবে, অবশ্যই পরিবারে ঝামেলা আছে। মা বোনদেরকে আমি ভালোবাসি, আশা করছি আপনি উজাড় করে দেবেন সময়, সম্পদ, আপনার শরীর, সব আপনার স্বামীর জন্যে। যেই মহিলা স্বামীকে দেখানোর জন্য, খুশি করার জন্য সাজগোজ করে, ওটা তার ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। স্বামীর কাছে আসার 10টা নিয়ম আছে। কোন মহিলা যদি স্বামীর কাছে আসতে চায়, প্রথমে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার তার পোশাক, তার শরীর, সে যেন করে আসে। 2 নম্বরে যদি সমর্থ থাকে, সে যেন পারফিউম ব্যবহার করে, আতর, সেন্ট। ওরা এগুলো ব্যবহারও করে বাজারে যাওয়ার সময়। যদি মার্কেটে নিয়ে যান, তখন দেখবেন সাজের বাহার কি। সম্মানিত মা বোন, যারা চুল খুলে বাজারে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, যেই কয়টা চুল পর পুরুষে দেখবে, ওই কয়টা সাপ কিয়ামতে কামড় দেবে। আর বাড়িতে থাকাকালীন যেই কয়টা চুল আপনার স্বামীর সামনে বের হয়ে থাকবে, অতগুলো সওয়াব আল্লাহ লিখে দেবে। যেন বাড়িতে থাকাকালীন চুলে শ্যাম্পু করেন, সাবান লাগান, যা ভালো লাগে তাই দিয়ে চুল ফুলিয়ে থাকবেন, যেন দেখে ওর অন্য দিক থেকে মুখ ফিরিয়ে আসে। নবীজি বলেন, 2 নম্বরে স্বামী যখন আসবে, তাকে খুশি করার জন্য, হাসি দেওয়ার জন্য যা করা লাগে ও করবে। কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ ব্লাউজ গায়ে দেবে, হাতা কাটা, ও যেন তাই দেয়। আমি তো এটা বানিয়ে বললাম নাকি? 3 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা আপনি মেনে নেবেন। কথা বোঝেন? স্বামী পছন্দ করছে বিয়ের পরে যেন মা বাবা আমাদের সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না, মানেও না। এরকম বউ দেশে নেই? এই যে দিনাজপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, এটা কি খেলা করার জন্যে? এই বউদের কারণে। আরে বউদেরকে হাওয়া দেয় এই বউর মা আর ওর বড় বোন। ওখান থেকে হাওয়া লাগায় যে তাড়াতাড়ি আলাদা হ, খুব আরামে খেতে পারবি। আপনি অপেক্ষা করেন, আপনাকেও ঠিক ওই বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আপনার পেটের এই সন্তান আপনাকে পাঠাবে। 4 নম্বরে নেককারের সংজ্ঞায় পেয়েছি, ওই স্বামী, ওই স্ত্রী নেককার, যে স্বামী বাইরে গেলে তার সন্তান আর সম্পদ সে হেফাজতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন। এটা প্রত্যেকটা জান্নাতের 8টা দরজা খুলে যাওয়ার গুণ। আজ হাজারো মহিলার ভেতরে গুণগুলো নেই, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় মনে করে এইটাই আমি নেককার হয়ে গেছি। না।